প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল আমি। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে সঠিক দিশা অনুষ্ঠানে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমার কাছে এক ক্লায়েন্ট এসেছেন আজকের, আমি তাকে বোনই বলবো। সেই বোনটির প্রথম ম্যারেজ হয়ে গেছে 2017 সালে। 2017 সালে বিবাহ হওয়ার পর 21 সালে মিউচুয়াল ডিভোর্স হয়, এবং 21-এর শেষেই পুনরায় আবার ম্যারেজ করে। 2023 সালে ডিসেম্বরে আবার মিউচুয়াল ডিভোর্স। 2024-এর ফেব্রুয়ারিতে আমার কাছে আসা। কেন কেন বনি এসেছিল তার বিবাহিত জীবনটা কেমন হবে এটার জন্য নয়। বোনটি এসেছিল ভালো একটা কেরিয়ার কবে হবে তার জন্য। তার জন্য এসেছিল। ম্যারেজটা মেন বিষয় নয়, বিষয় হলো তার একটা ভালো কেরিয়ার। কিন্তু জন্মকুণ্ডলী আমি যখন তাকে দেখলাম, জন্মকুণ্ডলীটা আমি যখন দেখলাম, তার সপ্তম ভাবের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব, সপ্তম ভাব। এবং বোনটিকে আমি বললাম, এর আগে কোথাও দেখিয়েছো? কথাবার্তা শুনলো, সব ঠিক আছে। বললো হ্যাঁ দেখিয়েছিলাম, এই সমস্যা ছিল, সেখান থেকে আমি সংশোধন করেছি। তাকে একটাই কথা বললাম আমি, যে সংশোধন করেছে যখন, তাহলে এই সমস্যা অ্যারাইজ হয়ে আছে কেন? সমস্যার সমাধান যদি করো তাহলে একবার ম্যারেজ লাইফ শেষ, সেকেন্ড টাইম আবার ম্যারেজ লাইফ শেষ কেন? কেন? দেখুন, বিষয়টা আর অন্য কিছু নয়। বিষয়টা হলো যখন কাজ করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে। যখন কাজ করাবেন সঠিকভাবে কাজ করাবেন, সঠিক মানুষের দ্বারা কাজ করাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার শব্দে বলছি, যখন কাজ করাবেন ভালো মানুষকে দেখে কাজ করাবেন, যিনি কাজ জানেন, যিনি সাবজেক্ট জানেন, যিনি দীর্ঘদিন চর্চা করেন, যিনি সাবজেক্টটা রীতিমতো খাটছেন। জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব পুরোপুরি ডিস্টার্ব। দ্বাদশ ভাবের অধিপতি সমসপ্তমে বসে আছে। মাঙ্গলিকটা একদম কমন ব্যাপারও, ছন্নছাড়া যোগের কানেকশন ছিল তার। রবি রাহুর বিষয় একত্রে, ঘেটে ঘ। তাকে বললাম তুমি কর্মের জন্য এসেছো, খুব ভালো, কিন্তু তোমার বয়সটা অল্প, তোমাকে আগামী দিনের জন্য একজন ভালো অভিভাবকের দরকার। হ্যাঁ, এখন এই মুহূর্তে বাবা মা আছেন ভালো, কিন্তু নিয়ম, প্রকৃতির নিয়মে তার একটা দিন তোমার সঙ্গে থাকবে না, তোমার পাশে থাকবে না। তখন অ্যাজ এ একজন ফ্রেন্ড দরকার, ফ্রেন্ড। তার কাউন্সিলিংটা আমি করলাম। করার পর বললে হয়তো বিশ্বাস করবেন না, সে চোখের জল আর ধরে রাখতে পারলো না। চোখের জলটা ধরে রাখতে পারলো না। রুমাল বার করে চোখ মোছা শুরু করলো। এরকম জীবনে অনেকেই ঘটেছে। বিবাহিত জীবনে দগ্ধে দগ্ধে পুড়তে 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 হয় সেখান থেকে বেরিয়ে গেছেন, অথবা সেই পোড়া অবস্থায় চলছেন।
সমাধানের জন্য হয়তো রামবাবু, শ্যামবাবু, যদুবাবুর কাছে হয়তো গিয়েছেন, রেজাল্ট পাননি। হ্যাঁ স্যার। জীবনে যদি পারেন একবার যোগাযোগ করবেন, আচার্য সিদুলাল, একবার হলেও যোগাযোগ করবেন। না আপনি কি কথা বলছেন দুলাল বাবু? আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? হ্যাঁ কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে আমার নাম অরূপ বোস। অরূপ ঘোষ। বোস বোস বিএসসি। বস। অরূপ বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 14/10/1970। 14 মাস রাত্রি 10:30টা। 14/10/1970 রাত্রি 10:30টা। জন্মস্থান কোথায়? বাগনান বাড়ি আমার। বাগনান বাড়ি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার তো বুধবার। রবিবার আমার ঠিক মনে হচ্ছে না, ওটা আমার মা বাবা কেউ নেই তো, আমি লিখে রেখেছিলাম, ভুলে গেছি ওটা। আমার ওইটার জন্যই তো আমার সমস্যা হচ্ছে। তাহলে ডেটটা ঠিক নেই, তাই তো? না না স্যার। ওকে, গুড, ভালো কথা। আপনি আমাকে খুব তাড়াতাড়ি 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা বলুন। 10 থেকে 100। 89। 89। আপনার পছন্দের একটা ফুলের নাম আমাকে বলুন। যে কোনো একটা রঙের নাম বলুন। আমার তো সাদা। সাদা। কাজবাজ কি করছেন? কাজবাজের জায়গা থেকে যদি আমি ডিস্টার্ব পেয়েছি? সবই ডিস্টার্ব, কিছুই নেই। সবই ডিস্টার্ব। আমি এখন বর্তমানে একটু হোমিওপ্যাথি প্র্যাকটিস করি আর কম্পাউন্ডারি করি। আপনার কর্মের জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ স্যার। কর্মের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। অনেক জায়গায় গেছি, কিছু হয়নি। আপনি একটু যদি ভাইটাকে একটু দেখেন, বিয়ে করেছি তাও বাধা, সেখানেও ডিস্টার্ব থাকবে। তাও বাধা। একটু পরের উপকার করি, একটা বোন সেও আসে না, মামারাও থেকে নেই। মানে সবকিছু তো অন্ধকারের মধ্যে আছে আপনার কথা ভাই অনুযায়ী। আছে, একটা ভাইকে নিয়ে থাকি। ঠিক আছে, অসুবিধা নেই। শুনুন, ভাত খাই, ভাইটা হেঁটে হেঁটে ধূপবিড়ি বিক্রি করে। আর বাড়ির ফ্যামিলি কেউ ভালো নয়, সবাই পুঁতকে বিভিন্ন রকম যাতে ছেড়ে চলে যায়। বাবা লোক ছিল। মানে আপনি মোটামুটি সরে গেলে, আপনার ভাই মোটামুটি সরে গেলে জায়গা সম্পত্তিটা এক সাইড হয়ে গেল, এরকম একটা বিষয়, তাই না? হ্যাঁ, জ্ঞাতিরাই এরকম করছে। মন্দির করেছি, মহারাজ চাই, সেই ছোটবেলা থেকে একটা আতশবাজির বিজনেস তুলে দিয়েছে। মানে আপনি একদম মানে দগ্ধে দগ্ধে জ্বলতে পুড়তে পুড়তে এগিয়ে চলেছেন। ভাষাটা এত সুন্দর লাগে, এর আগে যে 1000 লোকের কাছে গেছি, মানে এরকম ব্যবহার আমি পাইনি। ধন্যবাদ। দেখুন, একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, যেটা হলো আপনার যেহেতু জন্ম তারিখটা ঠিকঠাকভাবে জানা নেই। হচ্ছে কি, এখন জ্ঞাতি শত্রুরা না ওই ফোনে ইউটিউব চ্যানেল দেখে শুধু বলে এইটা করো ওইটা করো। আমি শুনতে পাচ্ছি পাশের বাড়ির লোক, তারা নিজেরা খারাপ, আমরা ছেড়ে চলে গেলে ওদের ভালো। তো এখান থেকে করণীয় কি আছে এবার বলুন? হ্যাঁ, এখান থেকে আপনার করণীয় কি আছে বলুন? করণীয় বলতে আমি বিয়ে মা বিজনে পচে গিয়েছিল, তো বউটা রুচি ভাই এখানে এলেই মারামারি অশান্তি করে, সেখানে ঘর করে দিলাম, ঘর বাড়া শুনুন, সবকিছু করলাম। শুনুন, এবার আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। বলুন। আপনার যেটা দরকার, 2-3টে বিষয় দরকার। 1 নম্বর হচ্ছে আপনার আয় উন্নতি, হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, আপনার নিজের যে জ্ঞাতি গোষ্ঠী যারা আছেন, যারা প্রতিনিয়ত আপনাকে ডিস্টার্ব করছে, সেই ডিস্টার্ব যাতে না করতে পারে তার একটা ব্যবস্থা করা, তাই তো? নাম্বার 3 হলো আপনার পারিবারিক জীবন। পারিবারিক মানে পরিবার। আচ্ছা, সেই পরিবারকে নিয়ে যাতে সকলকে নিয়েই যাতে সুখে শান্তিতে থাকতে পারেন, এগুলো চাই তো আপনার? হ্যাঁ স্যার, এগুলো চাই। তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে কোথায় বলুন? আমি 16 তারিখে মেচেদায় থাকবো। আগামী শুক্রবার, মানে এই শুক্রবারের পরের শুক্রবার। কোন দোকানটা বলুন, আমি যাই তো ওখানে। আপনি নিচে যে নম্বরটা আছে দেখুন, নিচে দেখুন একটা নম্বর আছে, 8961474832। এই নম্বরে ফোন করুন, আমার যারা সহযোগী আছে আপনাকে হেল্প করে দেবে। আচ্ছা, আপনার সমস্যা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সমাধান আমি করে দিতে পারবো।
ওপেন টিভি মিডিয়াতে আপনি বলে দিলাম, পারবো মানে পারবো। আচার্য শ্রীদুলাল যেটা পারে একদম পরিষ্কার বলে হ্যাঁ, আর যেটা পারে না সেটাও বলে দেয় না, অসম্ভব নয়। আমি এভাবেই বলি। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি পাঁশকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি গিয়েছিলাম, মেছেদা চেম্বারে গিয়েছিলাম। কি নাম বলো তো বোন? আমার নাম হচ্ছে সুস্মিতা রায়। সুস্মিতা রায়, হ্যাঁ বলো বলো। সুস্মিতা রায়, মেচেদা এসেছিলে? হ্যাঁ মেছেদায় গিয়েছিলাম। বলো। ওই আমার ভাইয়ের আর কি পড়াশোনায় একদম মন ছিল না, একেবারে মানে কি বলবো, কারোর কথা শুনতো না। ভাইয়ের নামটা একটু বলো তো আমায়। মোটামুটি 4 মাস আগে গিয়েছিলাম। ভাইয়ের নামটা একটু বলো, ভাইয়ের নামটা। ভাইয়ের নাম হচ্ছে সুমন রায়। সুমন রায়, এইবার বুঝলাম। আসলে তোমার নামটা তো আমার ডায়েরিতে সেভ করা নেই। অ্যাকচুয়ালি আমি যাইনি, আমার বাবা নিয়ে গিয়েছিল ভাইকে। বুঝতে পেরেছি। যাই হোক, ভাই এখন কেমন আছে? ভাই খুব ভালো আছে এবং আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। মানে চঞ্চল, দুরন্তপনা, পড়াশোনায় মনোযোগ নেই, হ্যাঁ স্কুলে এখন ঠিকঠাক হয়ে গেছে? এই তো মাধ্যমিক পরীক্ষা দেবে। মাধ্যমিক পরীক্ষা চলছে? তো ওকে নিয়ে যাবে মেছেদা চেম্বারে। মাধ্যমিক পরীক্ষা ও আগামী, ইয়েস এখন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে যখন এসেছিল মানে ক্লাস 9-এ ছিল, এবছর ক্লাস 10-এ উঠেছে। হ্যাঁ এবছর ক্লাস 10-এ উঠেছে, তো ওই জন্যই আর কি একবার আপনার কাছে হয়তো যাবে মেছেদাতেই। ঠিক আছে, আমি মোটামুটি 16 তারিখে আছি। এখন খুব ভালো আছে। আপনি কবে বসছেন একটু যদি বলেন। আমি 16 তারিখে মেচেদায় আছি। আচ্ছা 16 তারিখে মেচেদা আছি। 16 তারিখে তো? হ্যাঁ 16 তারিখ ফেব্রুয়ারি মাস। যেখানে এসেছিল ওখানেই আছি আমি। আচ্ছা খুব ভালো লাগলো, একটা পজিটিভ রেসপন্স করলে খুব ভালো লাগলো। হ্যাঁ এটা জানারও ছিল যে আপনি কবে বসছেন, আর এটা বলারও ছিল যে থ্যাংক ইউ, আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে ভাই। বাহ, খুব ভালো থেকো মন, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। ওকে, ভালো লাগে। পাঁশকুড়া থেকে বোনটা এসেছিল, সুমন রায়ের দিদি, মেচেদা চেম্বারে এসেছে, রেজাল্ট পেয়েছে। 4 মাস আগে এসেছিল। হ্যাঁ আমি এভাবেই বলি, আমি পারলে হ্যাঁ, যদি না পারি না। বিশ্বাস ভরসা রাখতে হবে। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, অবাধ্য সন্তান, পড়াশোনায় মন মানে বসছে না, স্বামী বা ওয়াইফ অন্যত্র কোনো একটা রিলেশনে জড়িয়ে আছে। পঞ্চম ভাবে অশুভ কেতু, অশুভ রাহু, অশুভ শনি। পঞ্চম ভাবে যদি বৃহস্পতি রেক্টোগেট অবস্থায় থাকে, বৃহস্পতি যদি রাহু দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তারা অন্য জায়গায় একটুখানি, এগুলো সূত্র, এগুলো আমি নয়, এগুলো সূত্র বলে। সপ্তম ভাব হলো ম্যারেজ, বিবাহ। সপ্তম ভাবে যদি ছন্ন ছাড়া যোগ যদি তৈরি হয়ে থাকে, ছন্ন ছাড়া ভীষণ ভীষণ ডিস্টার্ব করে। কেমোদ্রম যোগ যদি হয়ে থাকে, সপ্তমে ক্ষেত্র বিশেষে, সকল সময় হয় না আমি দেখেছি, ক্ষেত্র বিশেষে রবি শুক্র যদি অবস্থান করে, রবি রাহু যদি অবস্থান করে, মান সম্মান থেকে একাকার করে দেয়। পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা হতে দেয় না। এগুলো সূত্র, এগুলো ঘাটতে এখন একটা ছক সামনে পড়লেই গড় করে বলে দেওয়া যায় যে কি ঘটবে কি ঘটবে না। অনেক মায়েরা আছে, মানে মা জাতি, মানে তার মধ্যে আমার বোন দিদিও এরাও থাকতে পারে, মহিলা জাতি, তাদের প্রকৃতির নিয়মে মাসে মাসে যে সমস্যাটা হয়, সেই হওয়ার সময় আরো কিছু ডিজিজ এক্সট্রা ফিল করতে হয়, এবং সেই সময় এমন কিছু কিছু সমস্যা তৈরি হয় ওই 4-5 দিনের। অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন, অনেক দিদিরা আছেন, টিকতে পারে না। অষ্টম ভাব, অষ্টম জেনে রাখুন এগুলো। অষ্টম ভাব যদি জন্মকুণ্ডলিতে যদি ডিস্টার্ব থাকে, তাদের প্রচন্ডভাবে পেইন হবে, ব্লাড রিলেটেড প্রবলেম হবে। সেখানে মঙ্গল রাহুর যদি কানেকশন হয়, অতিরিক্ত সমস্যা জড়িয়ে দেয়। এবং যদি কেতু মঙ্গল যদি থাকে, কেতু শনি যদি থাকে, তাহলে পরবর্তী জীবনে একটা বয়সের পর, 28 বছরের পর থেকে তাদের কিন্তু কোনো না কোনো অপারেশন রিলেটেড প্রবলেম চলে আসতে পারে। মেডিকেল বলছে, এত ইজি বিষয় নয়। ঘাটতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, সাবজেক্টটাকে শিখতে হয়েছে। এবং এই যে সমস্যা, অবাধ্য সন্তান, চাকরি হচ্ছে না, ব্যবসার জায়গায় শত্রুতা,
পারিবারিক জায়গায় শত্রুতা, বাস্তু রিলেটেড প্রবলেম। আপনারা যেটা চান সেটা হলো সমাধান, রেজাল্ট, প্রতিশ্রুতি নয়, রেজাল্ট চাই, রেজাল্ট। জীবনে একবার। আচার্য শ্রীদুলাল নামটা মানে হলেই হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে। একটু জোরে বলবেন, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। রূপালী নাথ। রূপালী নাথ। রূপালী ডেট অফ বার্থ বলুন। 10/1/2010। 10/1/2010। জন্ম সময় বলুন। রাত্রি 12টা 25। 12টা 25। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর হাসপাতাল। মেদিনীপুর। আজকে মেদিনীপুর থেকেই সব ফোন আসছে। মেদিনীপুর, পাঁশকুড়া, বাগনান। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্ম বার হলো শনিবারের রাত, সকাল হলে রবিবার। যেহেতু 12টা ক্রস করে গেছে সুতরাং রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেয়ের রাশি লগ্ন জানেন? তুলা রাশি। একদম ঠিক, তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। এই শনির মহাদশা, শনির অন্তর্দশা ওর পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে। বই নিয়ে বসলে বইটা সামনে থাকে, হাতে পেন নিয়ে খেলা শুরু করে দেয়। হ্যাঁ বা না? একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার প্রতি যে মনোযোগ হ্যাঁ। সেটা কিন্তু সেভাবে নেই। বাচ্চাবেলায় পায়ে আঘাত লেগেছিল? পায়ে আঘাত, হ্যাঁ, ছোটখাটো মাঝে মধ্যে তো লাগে। না, লাগবেই, এর পায়ে লাগবেই। এর চোখে চশমা পড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখের ডিস্টার্ব, চশমা পড়ছে কিন্তু ওই চশমা হয়নি, আবার আমি ডাক্তার দেখাচ্ছি, আবার একটা চশমা নিয়ে। চোখের সমস্যা তো, চোখের পাওয়ার চলে আসবে। অল্প বয়স মেয়েটার, 12, 13, 14 বছর, 13+, 14, এই চোখের পাওয়ার এসে যাবে তো। ভাবতে পেরেছেন আমি এইভাবে আপনাকে বলবো যে মেয়েটা চোখে চশমা পড়ে আছে? এটা ভাবতে পেরেছেন এইভাবে বলবো আপনাকে? না স্যার, ঠিকই বলছেন একদম। বলুন এবার প্রশ্ন বলুন, আপনার কি জানার এই আছে বলুন। পড়াশোনার বিষয়ে জানতে চাই। না, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে তো, প্রথমেই বললাম এই পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। লগ্নে বসে আছে চন্দ্র, 3rd হাউসে রবি, আর রাহু, শুক্র, বুধ, বাবা, এবং বুধ এখানে রেট্রোগেট অবস্থায় বসে আছে। পড়াশোনার জায়গাটা কিন্তু প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে। পড়ছে না এটা নয়, পড়ছে, খাচ্ছে, মাথায় রাখতে পারছে না। ও খাচ্ছে কিন্তু মাথায় রাখতে পারছে না। একে একটু ঘষা মাজা দরকার। একটু ঘষা মাজা বলতে এখানে যে এই যে জন্মছক, এখানে ভীষণভাবে এই বুধের জায়গাটা মানে খুব ডিস্টার্ব করেছে। রবি রাহুর একটা কানেকশন যেটা অশুভ অবস্থায় রয়েছে, এগুলোকে একটু ঠিক করলে এমএ ভালো পড়াশোনা করবে। এমএ ভালো পড়াশোনা করবে, একটু ঠিক করলেই হয়ে যাবে, এবং ভবিষ্যতে একটা ভালো জায়গাও যেতে পারবে, ভালো একটা কেরিয়ারও তৈরি করতে পারবে যদি জায়গাটাকে গার্ড করা যায়। কি বললাম বোঝা গেল? বাচ্চাবেলায় মুখ থেকে লালা পড়তো? মনে নেই স্যার। বাচ্চাবেলায়, ঠিক আছে, যাই হোক, এবার সিদ্ধান্ত নিন কি করবেন। মেয়েটা খুব ভালো মেয়ে। বলছি সরকারি চাকরি পাবে ও? আগে পড়াশোনাটা, আগে পড়াশোনো, পড়াশোনার জায়গাটা আমি ব্যাঘাত পাচ্ছি, সেটাকে ঠিক করতে হবে তো। সেটাকে ঠিক করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন এইবার তাদের জন্য, আজকের বাগনান থেকে ফোন করলো, মেদিনীপুর থেকে ফোন, পাঁশকুড়া থেকে ফোন, উলুবেড়িয়া থেকে যদি আসতে চান, উলুবেড়িয়া, পাঁশকুড়া, মেদিনীপুর, ওদিকে নন্দকুমার থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে যে সমস্ত মানুষ আসছেন প্রত্যেকে আমার সঙ্গে কিন্তু মিট করছেন মেদিনীপুর মেচেদাতে। মেচেদাতে আমি এই মাসের 16 তারিখে আছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে। আর আগামীকাল বৃহস্পতিবার আমি আছি হাওড়া ময়দানে, শুক্রবারে তারাপীঠে চলে যাচ্ছি, শনি রবিবার কোথাও চেম্বার রাখছি না, সোমবারে আবার পুনরায় দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাট পাবেন,
মাসে 2টো শুক্রবারে পাচ্ছেন আমাকে মেচেদায়, 2টো শনিবার পাচ্ছেন আমাকে শেওড়াফুলিতে, অপর 2টো শনিবার পাচ্ছেন আমাকে বর্ধমানে, মাসের 2টো রবিবার পাচ্ছেন কৃষ্ণনগরে। একদম এগুলো শিডিউল। আর যারা অনলাইনে আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন, আমি অনলাইন অফলাইন দুটোই দেখছি, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর মাথায় রাখবেন, প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8:35 মানে চ্যানেল ভিশনে আমাকে দেখতে পাবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ অবশ্যই জানা যাবে, কিন্তু তার আগে তো আপনাকে টেলিভিশনটাকে মিউট করতে হবে। হ্যাঁ আমি মিউট করে দিয়েছি। আপনি কোথা থেকে বলছেন? আগরপাড়া থেকে। আগরপাড়া। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। আপনার নামটা আমার একটু বলুন। সুস্মিতা ঘোষ। সুস্মিতা ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। 23/11/1997। 23/11/1997। জন্ম সময় বলুন। রাত্রি 1:45। রাত্রি 1:45। জন্মস্থান কোথায়? আজিকর, কলকাতা। কলকাতা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখা হলো। হ্যাঁ। অনুষ্ঠান ভীষণ খারাপ লাগছে তাই না? না খারাপ লাগছে না, ভালো লাগছে বলে ফোনটা করলাম। আপনার জন্মবার শনিবারের রাত, সকাল হলে রবিবার, তাই কি? হ্যাঁ। ওকে। এই অনুযায়ী আপনার সিংহ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে চন্দ্র গ্রহের এবং বৃহস্পতি গ্রহের অন্তর্দশা। লগ্নের দ্বাদশে চন্দ্র রাহু, এটা একটা ভালো নয়। 3 নম্বর হাউসে রয়েছে রবি বুধ, 4-এ মঙ্গল শুক্র, 5-এ বৃহস্পতি, 6-এ কেতু, 7-মে শনি। বিবাহ হয়েছে? না। লেট ম্যারেজ ইন্ডিকেশন করে আছে। লেট ম্যারেজ। আচ্ছা। হ্যাঁ, এটা লেট ম্যারেজের ইন্ডিকেশন, প্লাস মাঙ্গলিক যোগে আবদ্ধ। পড়াশোনা 1 2 3 4 5। গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন? না সম্ভব হয়নি। গ্রাজুয়েশনটা হওয়াটা উচিত ছিল আপনার। এখন কি করছেন? এখন জব করছিলাম, রিসেন্টলি সেপ্টেম্বরে জবটা চলে গেছে, সেটা কেটে গেছে? থেকে কিছুতেই উঠতে পারছি না। কেটে গেছে? সেই জব সেক্টরে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ জব সেক্টরে তো প্রবলেম হচ্ছে, সেপ্টেম্বরে জবটা চলে গেছে, তারপর থেকে কোনো কিছুতেই জব পাচ্ছি না ঠিক করে, না উঠতেও পারছি না। বর্তমানে দশা অন্তর্দশা, বিশেষ করে ট্রানজিটটা এই মুহূর্তে ভালো নেই আপনার। আর এই জন্মকুণ্ডলিতে ম্যারেজ, বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হবে, জেনে রাখুন। বিবাহিত জীবনে প্রবলেম হবে। এখন যার সাথে রিলেশনে আছি তার সাথে যদি হয়। আপনি কার সঙ্গে রিলেশনে আছেন আমি জানি না। তিনি ডেট অফ বার্থ বলতে পারবো, সময় বলতে পারবো না। আমি বলছি তিনি নায়ক হবেন কি গায়ক হবেন কি কোনো কি হবেন আমি তো জানি না। আপনার এই জন্মকুণ্ডলী অনুযায়ী নাম্বার 1 লেট ম্যারেজ, নাম্বার 2 পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, সেখানে কিন্তু অবশ্যই 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 ডিস্টার্ব হবে। এবং যে ডিস্টার্বের কথাটা আপনি আপনার মা বাবা ভাই বোন কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না, পরিষ্কার বলছি। পারিবারিক জীবনে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হবে এবং প্রচন্ড ডিস্টার্ব। ঠিক আছে, এটাকে ঠিক করে নিয়ে তারপরে এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং এই জন্মকুণ্ডলিতে যেহেতু মাঙ্গলিকের যোগ তৈরি হয়ে আছে, মাঙ্গলিক, এটাকে সংশোধন করাটা ভীষণভাবে প্রয়োজন। এখন কাজকর্মের দিক কিছু কিছু জন্মছক আছে, দ্বাদশে রাহু থাকা ভালো, আবার অন্যদিক দিয়ে মন্দ, তার সঙ্গে চন্দ্র বসে আছে, তো ডিস্টার্ব। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সমস্যার সমাধান যদি চান একবার জীবনে আচার্য সিদুলাল মাথাটা রাখবেন, হয়ে যাবে, আর কিছু না। আমি তন্ত্রমতে এবং জ্যোতিষ মতে দুটোকে কম্বাইন করে রেজাল্ট দিই, এবং যেটা পারি মানে হ্যাঁ, যেটা পারি না মানে না। প্রতিশ্রুতি নয় আমার কাছে, রেজাল্ট। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।